হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেকনোমা প্রচার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে ইতিমধ্যে বুঝে যাওয়ার কথা, আজকে ভিডিওটি হবে আসলে পিকো ওয়ার্কার্সের এসইও কন্টেন্ট কিংবা সার্চ ইঞ্জিন কন্টেন্ট। অর্থাৎ ক্যাটাগরিতে যাওয়ার পর সেকেন্ড অপশন যেটি থাকে সেটি এসইও, প্রমোট কন্টেন্ট, সার্চ এবং এঙ্গেজ নিয়ে। সো এই টাইপের ওয়ার্ক আপনারা কীভাবে করবেন ইতোমধ্যে আমি ভিডিওটি আপনার সাথে শেয়ার করেছিলাম এবং সেটি দেখেছিলাম আসলে ল্যাপটপ থেকে আপনারা কীভাবে এই ওয়ার্কটি কমপ্লিট করবেন। তো আজকে আমি দেখাবো আপনারা মোবাইলের মাধ্যমে এটি কীভাবে খুব ইজিলি করতে পারেন এবং কম সময়ের মধ্যে করতে পারেন, কম সময়ের মধ্যে এবং খুব অনেস্টের সাথে করতে পারেন। কারণ আপনারা জানেন যে এখানে আসলে আপনারা যদি ঠিক যে ইনফরমেশানগুলো ওয়ার্কার অর্থাৎ যে জবটি সাবমিট করেছে পিকো ওয়ার্কার্সে, আপনারা যদি ইনফরমেশানগুলো ঠিক মতো না দিতে পারেন সেক্ষেত্রে তারা আসলে রেটটি স্যাটিসফাইড রেটিং করে না। সেক্ষেত্রে আপনি হয়তো যে ইনকামটি করতেছেন এখান থেকে সেই পেমেন্টটি আপনি পাবেন না কাজ করার পরও। ঠিক আছে, কথা না বলে শুরু করা যাক। প্রথমে যে এসইও প্রমোট এখানে ক্লিক করার পর জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। মোবাইল থেকে আসলে এটা আমি দেখে যাই, নিচের দিকে চলে আসবে। নিচের দিকে যে কোনো একটি জব আপনি ধরুন আমি এই জবটা ওপেন করলাম। জব ওপেন করার পর আপনি প্রথমেই দেখে নেবেন যে আপনার জব ডিসক্রিপশানে তা আসলে এই ওয়ার্কারটি কী কী চেয়েছেন। সো ফার্স্ট অপশান যেটি দেখেছেন ওয়ার্কার, যেটি অর্থাৎ আপনি যে ওয়ার্কার, আপনি যে কাজটি করবেন, অর্থাৎ জব পোস্টার অর্থাৎ যিনি জবটি পোস্ট করেছেন তিনি কী কী চাচ্ছেন সেটা হচ্ছে ফার্স্ট ক্লিন ইউর হিস্টোরি অর নিউ ইনকগনিটো ইন গুগল ক্রোম। অর্থাৎ আপনার গুগল ক্রোমে আপনার নিউ একটি ট্যাব নিতে হবে। দেন গো টু অ্যাড্রেসটি তারা দিয়ে দিয়েছে, যেমন এটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি তারা দিয়েছে, এটি কপি করে নেবেন আপনারা। দেন আমি আসলে ডিসক্রিপশানটা আগে পড়ে নিই। দেন স্ক্রল ডাউন অ্যান্ড ইউ মাস্ট ভিজিট আর্টিকেল ফ্রম অ্যাপ। অর্থাৎ এই যে এই লিঙ্কটি দিয়েছে এই লিঙ্কটি থেকে আপনাকে আর্টিকেল পড়তে হবে এবং নিচের সাইটে খুব সুন্দর করে তারা দিয়ে দিয়েছে, এখানে 10টি লিঙ্ক আপনাকে ওপেন করতে হবে, মিনিমাম 3 মিনিট এই সাইটটিতে স্টে করতে হবে। ঠিক আছে, দেন আপনার অ্যাডিশনাল যে ইনস্ট্রাকশানটি আছে ইনস্ট্রাকশানটি আপনার লিঙ্কে পেয়ে যাবেন, এখান থেকে দেখে নেবেন। ওকে, সো তার আগে যে কাজটি করবেন এখানে মাঝে মাঝে দেখবেন যে এখানে আপনার ডান অর্থাৎ 500টি ওয়ার্ক তারা সাবমিট করেছে, তার মধ্যে 360টি হয়ে গেছে। তো এক্ষেত্রে হয়তো আপনি যখন কাজ করতে যাবেন সেক্ষেত্রে 500 ওয়ার্কারের মতো দেখবেন হয়তো 490 কিংবা 495টি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি হয়তো ওয়ার্কটি করে সাবমিট করার পূর্বে হয়তো দেখবেন যে ওয়ার্কটি কমপ্লিট হয়ে গেছে কিংবা আদার্স যে সকল ওয়ার্কার আছে তারা এটি সাবমিট করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি হয়তো ওয়ার্কটি সাবমিট করতে পারবেন। তো যে কাজটি করবেন প্রথমে আসার পর এখানে দেখতে হোল্ড দিস জব নামের যে অপশানটি আছে এখানে আপনারা এটা হোল্ড করে নেবেন। হোল্ড করে নিলে এটি 5 মিনিটের জন্য আপনার জব লিস্টে হোল্ড হয়ে থাকবে এবং এটি আপনার জন্য পার্মানেন্ট লিস্টেড হয়ে যাবে 5 মিনিটের জন্য। অর্থাৎ 5 মিনিটের মধ্যে আপনি টাস্কটি কমপ্লিট করে সাবমিট করে দেবেন, তাহলে আর দেখাবে না যে আসলে দিস মানে যেই অপশানটি অর্থাৎ যে ওয়ার্কটি আছে এই ওয়ার্কটি অলরেডি ফিনিশ হয়ে গেছে এরকম কোনো কিছু নোটিফিকেশান আপনাকে দিবে না। ঠিক আছে, সো কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা আনটিল আনহোল্ড দিস জব নাম আছে, এখানে দেখতে পাচ্ছেন 4 মিনিট 57 সেকেন্ড, অর্থাৎ 5 মিনিট পর্যন্ত এই জবটা আপনার জন্য হোল্ড হয়ে গেছে। এই জবটা অন্য কেউ সাবমিট করতে পারবে না। আদার যে সকল ওয়ার্কার আছে তারা করবে, কিন্তু এই একটা যে ওয়ার্ক এই জবটি একটি জব আপনার জন্য হোল্ড হয়ে গেল। ঠিক আছে, তখন আসবেন জাস্ট কাজটি করবেন, এই যে ধরুন এই লিঙ্কটি এখান থেকে কপি করবেন। দেন আপনার একটি নিউ ট্যাব ওপেন করতে হবে। ঠিক আছে, তো আমি নিউ ট্যাব ওপেন করে নিউ ট্যাবে আমার এই যে লিঙ্কটি আছে লিঙ্কটি আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পর তারা একটি ওয়েবসাইটে আপনাকে এন্টার করাবে। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাপ জব এন্ড ফরওয়ার্ড। ওকে, ঠিক আছে, তো আপনি দেখছেন এই যে এই লিঙ্কটি, এই যে লিঙ্ক, তাদের অনেকগুলো লিঙ্ক আছে, আপনি যে কোনো একটি লিঙ্কে ক্লিক করতে হবে। ধরুন আমি এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন তারা যে ওয়ার্কার যে মানে রিকোয়ারমেন্ট ছিল, জব হোল্ডারের যে রিকোয়ারমেন্ট ছিল সেটি হচ্ছে আপনার পেজটি অবশ্যই তাদের পেজে যাইতে হবে সার্চ করে। দেন আপনার হোম পেজে যাইতে হবে। ধরুন এখান থেকে এই যে দেখো হোম পেজ, হোম পেজে আপনি ক্লিক করে মোবাইল ধরে থেকে অপশান যেহেতু ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপে এটি ওপেন করে নেবেন। কারণ আপনারা জানেন যে জব যিনি পোস্ট করেছেন তিনি 10টি পেজ আপনার কাছ থেকে ভিউ নেবেন। ঠিক আছে, মিনিমাম 10টি পেজ আপনাকে ভিউ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে যে পোস্টগুলো আছে ধরুন এটি, এখান থেকে আপনি এটি ওপেন নিউ ট্যাব, এভাবে 10টি পোস্ট আপনি এখান থেকে ওপেন নিউ ট্যাব করে নেবেন, তাহলে আপনার আর এক্সট্রা সময় যাবে না। ঠিক আছে, মোটামুটি 3 মিনিটের মধ্যে আপনি কাজটি কমপ্লিট, আমি তো করলে আমার 30-40 সেকেন্ডে হয়ে যায়। যেহেতু আমি আপনাদেরকে শো করতেছি সেক্ষেত্রে আপনাকে এটি একটু সময় নিয়ে করতে হবে। আমি অবশ্যই যেহেতু ওয়ার্কার চেয়েছে, জব হোল্ডার চেয়েছে যে আপনার
3 মিনিট স্টে করতে হবে, তো আপনারা 3 মিনিট থাকবেন, ঠিক আছে। তো ধরুন এখান থেকে আপনি টোটাল 10টি পোস্ট এখান থেকে ওপেন করে নিলেন, ওকে। আচ্ছা, এখন আবার চলে যাবেন পিকো ওয়ার্কার্সের যে পেজটি আছে, পেজটিতে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখবেন কি কি তারা রিকোয়ারমেন্ট অর্থাৎ সাবমিট প্রুফ হিসেবে কি কি চেয়েছে, ঠিক আছে। যে অপশানটিতে সাবমিট প্রুফ হিসেবে তারা চেয়েছে ইউরাল অফ এনি 3 পোস্ট ভিজিটেড, অর্থাৎ এখানে আপনি যে ভিজিট করেছেন তার ওয়েবসাইটে যে 10টি পেজ আপনি ভিজিট করেছেন, সেই 10টি পেজের যে কোনো 3টি পোস্ট লিঙ্ক আপনাকে এখানে সাবমিট করতে হবে। এবং এখানে তারপরে যে চেয়েছে আপনার এই যে এই সাইটটিতে যাওয়ার পর ইনস্ট্রাকশন পাবেন, ইনস্ট্রাকশনটিতে অবশ্যই লেখা থাকবে যে আপনারা একটি ওয়েবসাইট ভিজিট করবেন, এই ভিজিট শেষে আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট আছে, অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করার পর অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক যে লিঙ্ক ইউআরএল 3টা পেজ ভিজিট করার পর সেটি সাবমিট করবেন। তো যেহেতু ধরুন আমি 10টি পেজ ভিজিট করে ফেলেছি, লাস্ট 3 লিঙ্ক আমি এখান থেকে নিব। সো পেজে গেলাম, তারপর আমি এখান থেকে জাস্ট এই যে লিঙ্কটি আছে এখান থেকে ক্লিক করে যে কপি অপশান, এই কপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি চলে যাবেন আপনার পিকো ওয়ার্কার্সের পেজে। যাওয়ার পর সাবমিট, ফার্স্ট সাবমিট যে বাটনটি, আচ্ছা একটু ওয়েট, ওকে। এই যে ইউআরএল অফ দি 3 পোস্টের এখানে একটি পেস্ট করলেন, দেন 2টি স্পেস দিবেন। আবার চলে যাবেন আপনি যে সাইটটি ভিজিট করেছেন সেখান থেকে সেমভাবে 2 নাম্বার যে লিঙ্কটি আছে সেই 2 নাম্বার লিঙ্কটি আপনার এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার পিকো ওয়ার্কার্সের সাইটে আসে, এখানে এটি পেস্ট করে দিবেন এবং 3 নাম্বার লিঙ্কটিও আপনি সেমভাবে আপনি যে সাইটটি ভিজিট করেছেন সেই সাইটটি থেকে কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসে এখানে পেস্টে বসিয়ে দিবেন, ঠিক আছে। এখন যে কাজটি স্টেপ 2 এর অর্থাৎ প্রুফ স্টেটমেন্ট 2 যেটি, সেটিতে আপনাকে সাইটটি থেকে একটি পোস্ট ভিজিট করবেন, অর্থাৎ 10টি পোস্ট তো ভিজিট করলেন। 10টি পোস্ট ভিজিটের পরে এখান থেকে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে, তো গুগলে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো শো করে সে একটি অ্যাডভার্টাইজমেন্টে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। যেমন আমি এখানে দেখাই দিতেছি। আচ্ছা দেখেন এই যে এইটি কিন্তু গুগলের অ্যাড, দেন এইটি গুগলের অ্যাড, সেমভাবে যদি আমি নিচের দিকে যাই এইটি গুগলের অ্যাড, এভাবে নিচের দিকে আপনি অনেকগুলো গুগলের অ্যাড পেয়ে যাবেন, যে কোনো একটি, অর্থাৎ চেষ্টা করবেন বড় একটি এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করার জন্য। সো আমি ধরুন এই অ্যাডভার্টাইজমেন্টটিতে আচ্ছা ক্লিক করলাম, ঠিক আছে। তো ক্লিক করার পর আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট পেজটি আছে সেই অ্যাডভার্টাইজমেন্ট পেজে নিয়ে যাবে আপনাকে। আর এখানে রিকোয়ারমেন্ট যেটি অবশ্যই আপনাকে মাস্ট, অ্যাডভার্টাইজমেন্ট পেজে 2টি পেজ আপনাকে ভিজিট করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে 3 মিনিটে ক্লিক করবেন, করে আপনি ধরুন অ্যাবাউট আস থেকে একটি পেজ ওপেন করে নেবেন, অ্যাবাউট আস অপশান থেকে, কিংবা আদার্স যে সকল ক্যাটাগরি আছে সে সকল যে কোনো একটি পেজ আপনারা ভিজিট করবেন, ঠিক আছে। এভাবে 3টি পেজ ভিজিট করবেন। ভিজিট করার পরে এই ভিজিট যে লিঙ্কটি আছে লিঙ্কটি আপনারা কপি করবেন। কপি করার পরে আপনার পিকো ওয়ার্কার যে সাবমিট যে অপশানটি আছে এখানে আসবেন। আসার পরে যে সেকেন্ড যে প্রুফটি চাইছে তারা, ঠিক আছে, এই প্রুফে আপনারা অ্যাডভার্টাইজ লিঙ্কটি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক দেওয়ার পরে দেখুন আমি এটি 5 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। আচ্ছা 5 মিনিট পার হয়ে গেছে, যেহেতু আসলে আমি ভিডিওটি টিউটোরিয়াল করার জন্য করা, সো 5 মিনিট হয়ে গেছে, কিছু না, জাস্ট আপনারা এখন এখানে সাবমিট প্রুফে ক্লিক করবেন। তো সাবমিট প্রুফে ক্লিক করার পর দেখেন গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে। ব্যাক টু দ্য ওয়ার্কার্স পেজ, তার আগে যদি আমি উপর সাইডে আচ্ছা দেখতে, ওকে ব্যাক টু দ্য ওয়ার্কার পেজ, ওকে। সো এখানে আসার পর দেখুন আমার এখানে ছিল 46 সেন্টের মতো পেন্ডিংয়ে, এখন এখানে হয়ে গেছে এটি 49 সেন্ট, ঠিক আছে, অর্থাৎ 3 সেন্ট ওই কাজের জন্য চলে এসেছে। এবং এটি এক একটা ওয়ার্কার অর্থাৎ জব হোল্ডার যারা আছে, এক একটা জব হোল্ডার এক এক সময় এটি রেট করে থাকে, অনেকের আছে 7 দিন, সর্বোচ্চ 7 দিন, সর্বনিম্ন 1 দিন। সো এটি রেট স্যাটিসফাইড হয়ে গেলে আপনার অটোমেটিক্যালি যে পেন্ডিং ডলারটি আছে সেটি আর্ন ডলারে চলে আসবে এবং এভাবে আপনারা কাজ করে এখান থেকে আর্ন করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে অশেষ ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। সো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, বাই বাই।